আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে ২৫০ বছরের বেশি সময় ধরে এই ফলহারি অমাবস্যার দিনে কালী মায়ের আরাধনা হয়ে আসছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানে মায়ের প্রতিমা কিভাবে রং করা হচ্ছে এবং এই মেলা ঘিরে মেলার দোকানদানি কিভাবে বসছে, কিভাবে মেলা সেজে উঠছে, সেই সব কিছু। এছাড়াও এই শ্মশান কালী পুজো ঘিরে আশপাশে যত কালী মন্দির রয়েছে সমস্ত কালী মন্দিরে একসঙ্গে মায়ের পুজো করা হয়। পাশাপাশি দুটো পুজো এই বেগুনবাড়ি মানুষের মনে সারা বছরই দাগ রেখে যায়। তোমরা এই মন্দিরে খুব সহজে কিভাবে আসবে সব কিছু A to Z জানাবো আজকের এই ভিডিওর মধ্যে। তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো তো বস, আমি এখন দাঁড়িয়ে আছি খিরাই স্টেশনে, আর এখান থেকে আজকে যাব হচ্ছে ওয়েলকাম টু তিনতাউরি বেগুনবাড়ি 2025। তো বস আমি তো প্রায় স্টেশন থেকে 1 কিলোমিটার হেঁটে চলে এসেছি। তোমরা এখানে কিভাবে আসবে তো চলো সেটা আগে জানানো যাক। তো বস এই জায়গায় যাওয়ার দুটো রুট আছে, এক হচ্ছে পাঁশকুড়া থেকে, 2 হচ্ছে খিরাই থেকে। তো আমি যাচ্ছি খিরাই থেকে। তোমরা খিরাই স্টেশনে নেমেই বাম দিকে টিকিট কাউন্টারের গা দিয়ে তোমরা সাইডে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা ধরে এগিয়ে যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোতে করে তোমরা যেতে পারবে তিনতাউরি বেগুনবাড়িতে। আমি তো গিয়েছিলাম 2:30 নাগাদ। এখন টোটো ছিল কিন্তু মানুষজন অতটা ছিল না, টোটো 4 জন ছাড়া যাচ্ছিল না। তাই আমি কি করেছি, ওখানকার লোকজনকে জিজ্ঞেস করছি যে কতটা রাস্তা। ওখানকার লোকজন বলছে 1.5 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার। আমি বলছি চলো তাহলে হেঁটেই যাওয়া যাক। কিন্তু হেঁটে এগিয়ে এসে লোকজনকে জিজ্ঞেস করছি, ওরা বলছে তো অনেকটাই রাস্তা, প্রায় 5-6 কিলোমিটার। হেঁটে এগিয়ে এসে তো আমি ফেঁসেই গেছি, আর প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট হাঁটছি। এখনও অবধি আমার এখান থেকে একটা টোটো পাস করলো না, এবং কি এই রাস্তায় পুরোটাই ফাঁকা শুনশান। একটা আধরা ঘর রয়েছে, খুব ছাড়া একটা আধরা ঘর রয়েছে, নাহলে প্রায় ফাঁকা শুনশান। আমি তোমাদেরকে এই কথাগুলো এই জন্যই বলছি, তোমরা হেঁটে আসার ভুল মোটেও করো না, তাহলে এমন ফাঁসবে তোমরা ভাবতে পারবে না। এখন আমরা এসে পৌঁছেছি যে তিনতাউরি বেগুনবাড়ি যে কালী মন্দির, সেই কালী মন্দির মাঠে ঢোকার যে গেট, সেই মূল গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছ লাইট দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে, এবং সামনে বেশ কিছু দোকানদানি চলে এসেছে। ফুচকা দোকান চলে এসে দেখতে পাচ্ছি, এবং কি ছোটোখাটো বেশ কিছু খেলনা দোকান চলে এসেছে, আইসক্রিম দোকান চলে এসেছে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক দোকান চলে এসেছে, প্রায় অনেক দোকানদানি এসেছে দেখতে পাচ্ছি। এই মেলাতে সব থাকতে আকর্ষণীয় হচ্ছে মাদুর, বেতের ঝুড়ি, কুলা, এইসব এই মেলাতে খুব আকর্ষণীয়। এই হচ্ছে মায়ের মূল মন্দির, যেই মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে কিছুটা তৈরি করা হয়েছে, আর সেরকমই রং টং করা হয়েছে ঠিক এই মন্দিরের বিপরীত দিকে কিছুটা দূরে দেখতে পাচ্ছ, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আর একটা কালী পুজো হচ্ছে। ঠিক এখানে যেমনই নিয়ম শৃঙ্খলা মেনে মায়ের পুজো করা হয়, ঠিক তেমনই নিয়ম শৃঙ্খলা মেনে ওই মন্দিরেও মায়ের পুজো করা হয়। আর এই হচ্ছে এখানকার মূল মন্দির, যেটা মেন মন্দির, এটাই হচ্ছে মেন মন্দির। এবং এই মন্দিরের সামনে দেখতে পাচ্ছ বেশ কিছু দোকানদানি বসছে, আর এই হচ্ছে মূল মন্দির। দারুণভাবে মন্দিরটা সাজানো হয়েছে, তোমাদেরকে আগেই বললাম যে দক্ষিণেশ্বরের আদলে মায়ের মন্দির তৈরি করা হয়েছে, লাইট টাইট দিয়ে মায়ের মন্দিরকে সাজানো হচ্ছে। এবং আমরা এখন ভিতরে এসেছি, ভিতরে এসে দেখতে পাচ্ছি কাঁচা ফুল, প্লাস্টিকের ফুল দিয়ে মায়ের মন্দিরকে সাজানো হয়েছে। যেহেতু আজকে 25 তারিখ, 26 তারিখ ফলহারিণী অমাবস্যা, সেই অমাবস্যার রাতেই এই মায়ের পুজো, তাই আজকে থেকেই মন্দির সাজানোর কাজ শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি, তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তিতে এখন রং করার কাজ চলছে। এখনও মায়ের মূর্তিতে রং কমপ্লিট হয়নি, তাতেই মাকে কতটা ভয়ঙ্কর দেখতে লাগছে তোমরা আশা করি বুঝতে পারছো। যখন মায়ের মূর্তিতে রং কমপ্লিট হয়ে যাবে তখন আরও কতটা ভয়ঙ্কর লাগবে আশা করি তোমরা বুঝতেই পারছো। ঠিক মন্দিরের সামনে যে ছোট্ট মাঠটা রয়েছে, সেই মাঠেই বেশ কিছু দোকানদানি বসেছে দেখতে পাচ্ছ। এই মাঠের মধ্যে বিভিন্ন ধরনের দোকান বসেছে, স্টেশনারি দোকান থেকে ঘর সাজানোর জিনিসপত্র সব কিছু রয়েছে। একটা মেলাতে যা কিছু দোকান থাকে সব কিছু দোকান এই মাঠের মধ্যেই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ছেলেদের কিছু নাগরদোলা এসেছে, গাড়ি ঘোড়না এসেছে, এবং কি ছোটো ছোটো ছেলেদের যে নৌকো রাইড, সেই নৌকো রাইডটাও এসেছে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মিষ্টির দোকানও বসেছে। এছাড়াও পুজো চলাকালীন যে কয়েকদিন মা এই মন্দিরে থাকবে, সেই কদিন এখানে পুজোর ডালি দোকানও বসবে। সামনে তোমরা এই যে ছাগল দেখতে পাচ্ছ, পাঁঠা, এই পাঁঠা এখানে প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে এসে রাখা হয়েছে পুজোর দিনে ভোরের বেলা মায়ের উদ্দেশ্যে বলি দেওয়া হবে বলে। এখন আমরা চলে এসেছি বেগুনবাড়ি এলাকার আর একটা কালী মন্দিরে। দূরে তোমরা দেখতে পাচ্ছ যে মেন যে কালী মন্দির, সেই কালী মন্দির,
আর ঠিক তার বিপরীতে রয়েছে এই যে আর একটা কালী মন্দির। এখানে এসে যেটা শুনতে পাচ্ছি, এই কালী মন্দির এই দুটো পুজো একসঙ্গেই হতো, কিন্তু কিছু একটা গণ্ডগোলের জন্য এনারা এই দুটো পুজো দুদিকে আলাদা আলাদাভাবে করে। এই মন্দির দেখে মনে হচ্ছে এই মন্দির রিসেন্ট তৈরি হচ্ছে, এখনও অবধি সেভাবে রং টং করাই হয়নি, কিন্তু মন্দিরের ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরের সামনে আমি সেরকমভাবে কোনো দোকানদানি দেখতে পাচ্ছি না, কিন্তু এই মেলাটাও চলবে প্রায় 1 মাস। মে মাসের 26 তারিখ থেকে জুন মাসের 20-21 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এই দুটো মেলাই একসঙ্গে চলবে এবং একসঙ্গে ঠাকুর বিসর্জন যাবে। এই হচ্ছে এই মন্দিরে মায়ের মূর্তি। এখানেও মায়ের মূর্তিতে রঙের কাজ চলছে, আর মায়ের মূর্তির মুখ এখানে ঢাকা রাখা হয়েছে, কারণ যেহেতু এখন রং হয়নি তাই মায়ের মূর্তিটা এখানে ঢেকে রেখেছে। এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু দাস দাসী রয়েছে। ওখানে যেমন দাস দাসীগুলো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখানে বেশ কিছু দাস দাসী রয়েছে। তো বস ভিডিও তো করে ফেলেছি, কতটা ভালো ভিডিও করতে পেরেছি এটা আমি জানি না, তোমরা অবশ্যই দেখেছো ভিডিওটা কতটা ভালো করতে পেরেছি। তবে বস যাওয়ার সময় একটা গাড়ি পাইনি, টোটো পাইনি, আসার সময় একটা টোটো গাড়ি কিছুই পাইনি, শুধুমাত্র ভিডিও করার এনার্জিতেই চলছি বস, চলছি। আসার সময় প্রায় 1.5 ঘন্টা হেঁটেছি, এখন যাচ্ছি বাড়ি, আবারও 1.5 ঘন্টা হাঁটতে হবে। ভাই জানি না আজকের দিনে কার মুখ দেখে এসেছি। গাড়ি তো আছে কিন্তু গাড়ি পাচ্ছি না, লোকজন নেই সেরকমভাবে, তাই টোটো গাড়িগুলো যাচ্ছে না মন্দিরে। কালকে রয়েছে পুজো, কারা কারা এই মন্দিরে আসবে অবশ্যই জানিও। হয়তো কালকে আমি আসতে পারবো না, কিন্তু পুজো চলাকালীন একদিন আসার চেষ্টা করব। এছাড়াও এই মেলাতে কিভাবে কি দোকানদানি বসছে সেই সব কিছুই দেখালাম, এবং পাশাপাশি দুটো পুজো হচ্ছে, একই কালী পুজো। দাদা শোনা গেল এখানে যে দুটো পুজো ভাগ হয়ে গেছে, তাই জন্য দুপাশে দুটো পুজো হচ্ছে। যারা যারা তিনতাউরি বেগুনবাড়ি থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে আই লাভ তিনতাউরি বেগুনবাড়ি কালী মন্দির লিখে যাও। তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। আজকের মতো টাটা বাই বাই, রাধে রাধে বস।